আমি আল্লাহর নামে স্পষ্ট মানত করেছি যে আমার যদি আল্লাহ তাআলা সন্তান আদি দান করে তাহলে আমার 2.5 ভরি স্বর্ণ আমি আল্লাহর রাহে দান করি। কিন্তু স্বর্ণের দাম এখন বেড়ে যাওয়ায় আমার মেয়েও বড় হয়েছে, তার জন্য এই স্বর্ণ রেখে দিয়েছি, মানতটা পুরা করি নাই। এতে কি আমি গুনাহগার হব কিনা? আমাদের সমাজের ভিতরে আমরা মানত করি এবং এই মান্যতটাকে কিভাবে পুরা করতে হয় বা পুরা করার জরুরত কি আছে কি না এটা আমরা অনেকে জানি না। কিভাবে আমরা মানত করব কি না, আমরা আল্লাহর সাথে একটা কন্ডিশনে যাই যে আল্লাহ এটা দিলে এটা দিব, এটা দিলে এটা দিব। 1 নম্বরে আমরা এই কাজটা করব না, এটা শরীয়ত সম্মত না। যদি আপনি করেই ফেলেন, বিষ খেয়ে ফেলছেন, তো বিষ খাইলে তো আপনার ক্ষতিটা আসবেই। আপনি মানত করে ফেলছেন যে ওয়াল্লাহি আল্লাহ আপনার শপথ করে বলছি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে অবশ্যই আমি আমার এই স্বর্ণ থেকে 2.5 ভরি স্বর্ণ দিয়ে দিব। এখন দেখতেছেন যে 2.5 ভরি স্বর্ণের দাম তো অনেক। মেয়ে একটু বড় হয়েছে, আপনি চিন্তা করলেন যে থাক মেয়েরে মালিক বানাই দিই। তো এই যে আপনি মানতটা পুরা করেন নাই, মানত পুরা করাটা হচ্ছে ওয়াজিব। মান্নত করলে সেটা পুরা করাটা আপনার জন্য ম্যান্ডেটরি, ওয়াজিব হয়ে যাবে। এবং মান নাযারা, হাদিসের মধ্যে আসছে আইয়ুতি আল্লাহ ফালইউতিহু, কেউ যদি আল্লাহর জন্য কোনো মান্নত করে, কোনো নাযার করে, তো মান নাযারা ইউতি আল্লাহ ফালইউতিহু, আল্লাহর জন্য যদি কোনো মানত আপনি করেই ফেলেন তাহলে সেটা পূর্ণ করো। এই করাটা আমাদের জন্য আবশ্যক। এখন আপনি পূর্ণ করতে পারলেন না, শাস্তি কি? শাস্তি হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক ক্রয় করে দিতে হবে, অথবা 10 জন দাস মুক্ত করতে হবে। দাস প্রথা যেহেতু এখন নেই, বাকিগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, 10 জনকে আপনি খাবার দিলেন, অথবা 10 জনকে আপনি পোশাক দিলেন, অথবা 3 দিন আপনাকে রোজা রাখতে হবে। এজন্য আমরা অহেতুক কোনো কসম না করি, অহেতুক কোনো মানত না করি। কিয়ামতের দিন কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এর মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে বিহালাফিন কাযিব, যে লোকটা আল্লাহর নামে কসম করে করে মিথ্যা বলেছে, কসম করে করে মানত করেছে, সেগুলো ভঙ্গ করেছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাকে দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনও না। আল্লাহ যদি সেদিন আপনার দিকে না তাকান, সেদিন যদি আল্লাহ তাআলা না দেখেন, সেদিন যদি আল্লাহ তাআলা কথা না বলেন, সেদিন যদি আল্লাহ তাআলা দয়া না দেখান, আপনার আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। সেই কঠিন মুসিবতের সময়ে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করবেন, মায়া করবেন তখন যখন আমরা আল্লাহর জন্য যা অঙ্গীকার করেছি তা পূরণ করেছি, ওয়াদা যা করেছি ওয়াদাটা হুবহু ওয়াদা রাখার চেষ্টা করেছি। আমরা অনেক সময় মিথ্যা কসম করি। মিথ্যা কসম করা যাবে না, মিথ্যা কসম করা সম্পূর্ণরূপে হারাম। কোরআন ছুঁয়ে কসম করি, মানুষের মাথায় ছুঁয়ে কসম করি, চোখ ছুঁয়ে কসম করি, এই কাজগুলো করা যাবে না। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কসম করতেই হয় আল্লাহর নামে, শুধুমাত্র আল্লাহর জন্য কসম করতে হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে শুধু আল্লাহর নামে কসম করতে হবে, কোনো পীরের নামেও কসম করা যাবে না। সুতরাং বোন, যে কাজটা করছেন, আপনি যেটা মানত করেছেন সেটা আপনি পূরণ করুন, এটা আপনার জন্য ওয়াজিব। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।